হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? কি খবর সকলে? আজকে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করার জন্য কিন্তু আমরা এখানে আজকে আসছি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে WBCS এর বই নিয়ে। WBCS এর বই নিয়ে যে WBCS এর জন্য আমরা কোন বইগুলো পড়বো। এটা হচ্ছে জরুরি বিষয়। ঠিক আছে? এটাই হচ্ছে জরুরি বিষয় যে আমরা WBCS এর ক্ষেত্রে কোন বইগুলো পড়বো। বোঝা গেছে? WBCS এর ক্ষেত্রে আমরা কোন বইগুলো পড়বো, কোন বই পড়বো না। এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু আজকে আমরা এখানে জানার চেষ্টা। দেখো, প্রত্যেক ছেলেমেয়ের জীবনে একটা লক্ষ্য থাকে যে ভাই যেমন করে হোক আমাকে WBCS পেতে হবে। প্রত্যেক ছেলেমেয়ের জীবনে লক্ষ্য থাকে। ঠিক আছে? সবার একটা করে লক্ষ্য আছে যে যেমন করে হোক আমাকে WBCS পেতে হবে। আমি WBCS পাবো, তার জন্য তো সঠিক গাইডেন্স দরকার। হ্যাঁ ভাই, কোচিং সেন্টারে পড়ছি আলাদা ব্যাপার। কিন্তু কোন বইগুলো পড়বো? আচ্ছা, কিছু বই দেখতে পাচ্ছি কিছু মানুষ সাপোর্ট করছে যে এই বইগুলো পড়ো, সাজেস্ট করছে যে এই বইগুলো পড়ো। ওই বইগুলো ঠিক না অ্যাডভার্টাইজের জন্য ওই বইগুলো সামনে আসছে? আমি তো মুখের সামনে বলি বেশ কিছু বইতে অ্যাডভার্টাইজের জন্য আসে, পাবলিশার টাকা ইনভেস্ট করছে, বই আসছে। তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমি কোন বইগুলো পড়বো বা কোন বইগুলো পড়বো না, তার উপরে ভিডিওটা। দেখো, আমি সবার প্রথমে বলি, যেখানে কোচিং সেন্টারে পড়ো কেন, যেখানেই পড়বে না কেন পড়ো, কোনো আপত্তি নেই। আমাদের কাছেও যারা পড়ছো, আদার সেন্টারে যারা পড়ছো, তাদেরকেও বলছি পড়ো। একটা কথা মাথায় রাখার চেষ্টা করো, ডেটা কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে। যে টপিকটা পড়ছো তার ইনফরমেশন, সঠিক ইনফরমেশন তোমাকে কালেক্ট করতে হবে। তুমিই পারবে, আর কেউ না। তোমার বাবা হয়তো বলতে পারে আরে একটু পড় রে, তোমার দিদি হয়তো বলতে পারে আরে একটু পড় রে, একটু পড়াশোনা কর। কিন্তু তুমি সঠিক জানবে কোন জায়গা থেকে তথ্য পেলে আমি সঠিক তথ্যটা। আমি কোনো বইকে দোষ দিচ্ছি না, প্রত্যেকটা বই ভালো, প্রত্যেকটা বই ভালো আমি মানি। যে সমস্ত রাইটাররা বই লেখেন তারা যথেষ্ট অ্যানালাইসিস করে ইনফরমেশন গেইন করে তারা বই লেখেন, আমি ওনাদের রেসপেক্টকে আমি সম্মান করি। প্রত্যেকটা বই ভালো মার্কেট, কিন্তু আমাকে ধরতে হবে আমি আমার নোটসটা পাবো কোথায়। আমি স্যার, আমি তোমাকে একটা নোটস দিয়ে দিলাম, লেখাটা তো আমার, কারণ আমার কনসেপ্টটা ক্লিয়ারিটি আছে বলে তোমাকে দিতে পারলাম। কনসেপ্ট তো ক্লিয়ারিটি তোমাকে রাখতে হবে। তোমার লেখাটা গেল কোথায়, তোমার লেখাটা গেল কোথায়, এইটাই তো আমার পয়েন্ট। আমি তো এই কথাটাই বলতে চাইছি যে তোমার লেখাটা কোথায় গেল। তুমি অন্যের লেখানে লাফাচ্ছ। আমাদের কাছে অনেকে আসে, স্যার আমাকে পিডিএফটা দিন স্যার। পিডিএফ দিয়ে হবে নাকি? পিডিএফ নিয়ে তুমি করবে নাকি? সত্যি করে বলো তো, যত পিডিএফ দেওয়া হয়েছে সেই পিডিএফ গুলো বাড়িতে জমা আছে তো? জমাই আছে। দিনে কতবার করে খুলে দেখো বলো তো? কেউ করে না, আমিও করিনি। আমিও একটা কোচিং সেন্টারে, ফালতু একটা কোচিং সেন্টারে পড়তে যেতাম, ফালতু। ও ডিরেক্টর এক নম্বর চিটিং বাজছিল। ঠিক আছে, আমার রাগ উঠে যাওয়ার নাম শুনলে। তাই নোট ধরিয়ে দিত, তাও ঘরে গিয়ে পড়ো গা। আরে ভাই, নোটস তো মার্কেটে পেয়ে যাবো, ক্লিয়ারিটি আমার দরকার। নোটস তখনই কাজে লাগবে যখন তোমার মাইন্ডের মধ্যে ক্লিয়ারিটি আসবে। আর ক্লিয়ারিটি আসে দুটো জায়গা থেকে, এক বই পড়ে, দুই টিচারের কাছ থেকে বা যে কোনো দাদা দিদি, স্যার, যে কোনো কারো গাইডেন্স থেকে, সেখান থেকে ক্লিয়ারিটি আসে। আমাদের WBCS যারা পড়ছি তাদের এইটা মাইন্ডটা ফিক্সড করো যে আমরা WBCS এর জন্যই পড়বো, ট্র্যাক থেকে এদিকেও যাব না ওদিকেও যাব না, ওপরেও যাব না নিচেও যাব না, সরবো না। আমাদের ফোকাস সিধা যে ওই চেয়ারটা আমাকে পেতে হবে, কারণ ওই চেয়ারটা আমার জন্য রাখা আছে, কারোর জন্য না। যদি জিনিসটা তুমি নিজের মধ্যে এই থটটাকে ঢুকিয়ে নাও না, তাহলে তুমি সাকসেস পেয়ে যাবে। তাহলে ওই থটটাই তোমার কাজে লাগাবে যে ভাই কতটা পড়তে হবে, কোন বই পড়তে হবে, কোন জায়গা থেকে আমি ইনফরমেশন গেইন করব, কোন জায়গা থেকে আমি তথ্য লিখবো। ওই থটটাই তোমার কাজে লেগে যাবে। এই জন্যই বলি সবাইকে বেশি বেশি করে বই পড়ো, বেশি বেশি করে বই পড়ো। চেষ্টা করো না,
একটা সাবজেক্টে একটা থেকে দুটো রেফারেন্স পড়ার, একটা থেকে দুটো রেফারেন্স পড়ার চেষ্টা করো না। চেষ্টা করতে কি এসে যায়, চেষ্টা করতে কি এসে যায়। শাহরুখ খানের ডায়লগ আছে না, শাহরুখ খানের ডায়লগ আছে, হার के जीतने वालों को बाजीगर कहते हैं। শাহরুখ খানের ডায়লগ আছে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যে প্রিলিমিনারি তিনটে স্টেপ হয়, প্রিলিমিনারি, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। সেখানে ইংলিশ যেখানে 25 নাম্বার থাকে, জেনারেল সায়েন্স যেখানে 25 নাম্বার থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স ও ন্যাশনাল ইম্পর্টেন্স যেখানে 25 নাম্বার থাকে, হিস্ট্রি যেখানে 25 নাম্বার থাকে, জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মিলিয়ে 25 নাম্বার থাকে, পলিটি অ্যান্ড ইকোনমি থেকে 25 নাম্বার থাকে, ন্যাশনাল মুভমেন্ট যেখান থেকে 25 নাম্বার থাকে, অ্যান্ড জিআই থেকে যেখানে 25 নাম্বার থাকে। আমাকে এই জায়গাগুলো আমাকে নিজের মধ্যে রেডি করতে হবে, এইটাই আসল, এইটাই হচ্ছে আসল, ক্লিয়ার? এইটাই হচ্ছে আসল পয়েন্ট, ঠিক আছে? জিওগ্রাফি বই কি কি পড়বো আমি কখনো বলবো না, বলাটা ঠিক না, একটা প্ল্যাটফর্মে আছি তো, অন্য প্ল্যাটফর্মে বলা ঠিক না, ঠিক আছে? তখন হয়তো আমাকে নিয়ে প্রবলেম হবে না, ঠিক। জিওগ্রাফি বই তোমাকে পড়তে হবে, বই পড়ার থেকে আমি তোমাদের আর একটা বই যদি পড়ো না, বুক বুক পড়ার পাশাপাশি দেখবে ইন্টারনেটে, ঠিক না, অনেক ইনফরমেশন পেয়ে যাবে, পেশেন্ট পেয়ে যাবে। আর জিওগ্রাফির জন্য তো অনেক ভালো বই আছে, যেমন কার্তিক চন্দ্র মন্ডলের বইটা কিন্তু ভালো, যথেষ্ট ভালো, পড়তে পারো, জিওগ্রাফির জন্য ভালো বই। ইংলিশ, ইংলিশ তো অপূর্ব স্যার করাচ্ছেন, ইংলিশ তো অপূর্ব স্যার করাচ্ছেন। ইংলিশে আমাদের আড্ডা 24/7 ইংলিশ বইটা ভালো। এর সাথে সাথে যদি বলো আরো একটা বই বলতে, ডিজিপি হিলন গ্রুপ অফ পাবলিকেশন এর বইটাও খুব ভালো, যথেষ্ট ভালো বই, যথেষ্ট ভালো বই, এই বইটা পড়তে পারো। আরো মার্কেটে অনেক বই আছে, পড়ো না। হিস্ট্রি, হিস্ট্রির জন্য অনেক অনেক বই পড়ে, অনেক বই আছে মার্কেটে। আমি তো পড়াচ্ছি ক্লাস, জীবন মুখোপাধ্যায় যথেষ্ট ভালো বই, স্ট্যান্ডার্ড বই। অনেকে জীবন মুখোপাধ্যায়ের নাম শুনলে জীবন মুখোপাধ্যায় না, ভালো স্ট্যান্ডার্ড বই, এই ক্লাস। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ভাই কোনো বই বলা যায়, কোনো বই বলা যায় না। সকাল 7টায় দেখবে সাইন ম্যাম ক্লাস করায়, চলে এসো ওই ক্লাসে দেখবে। কেউ কারেন্ট অ্যাফেয়ার্স জন্য কোনো বই হয় না, কি বই বলবো, ফাঁকা ফাঁকা যে বই বলবো কমন আসবে না, ওটা বই থাকবে দেখবি একটা কমন বলা যায় না। ম্যাথামেটিক্স শুভময় স্যার আছে, আমি নিজেই ম্যাথামেটিক্সে কাঁচা, শুভময় স্যার আছে, তাহলে ডাব্লিউবিসিএস আমি একটা বইয়ের ধারণা দিলাম, করে নাও, ক্লিয়ার? ক্লিয়ার? ডাব্লিউবিসিএস সুন্দর আমাদের ব্যাচ আছে, যে ব্যাচটা নিয়ে নাও, ঠিক আছে? ব্যাচের কথা আমি অনেক বলেছি, এখন আর বললাম না, হচ্ছে বই নিয়ে আলোচনা করছি, বই নিয়ে আলোচনা হচ্ছে। চলো, সেশন ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো, ঠিক আছে? এটুকুই আমার বক্তব্য।